রাজনীতি হচ্ছে একটা পাজলের মতো। এটা পুরোটা মিলাতে পারলেই বরং মূল অর্থটা প্রকাশিত হয়। ডক্টর ইউনূস সাহেব যে মাহফুজ আলমকে হুট করেই বা কারো কান কথা শুনেই মাস্টারমাইন্ড ঘোষণা করে দিয়েছে, ব্যাপারটা অবশ্যই ওরকম নয়। কেউ যদি ওটা মনে করেন তাহলে উনি ভুল করছেন। ওনাদের ভিতরে একটা আস্থার জায়গা তো অবশ্যই আছে এবং পলিটিক্যাল বোঝাপড়ার জায়গাটা তো অবশ্যই আছে। দেখেন, ৫ই আগস্টের পরে এই প্রথম বাংলাদেশে এসে আমরা দেখতেছি যে একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং একটা রাজনৈতিক ক্রাইসিস সৃষ্টি হয়েছে। বিএনপি ভার্সেস জামাতের তো সম্পর্কে একটা টানাপোড়েন আছেই। আর ঐক্য যে একটা বৃহৎ ঐক্য দরকার ছিল বাংলাদেশকে গড়তে, বা জাতীয় সরকার দরকার ছিল, সেটা না করতে পারার যে একটা ব্যথা বা বেদনা, সেখান থেকে নাহিদুল ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন। নাহিদুল ইসলামের স্ট্যাটাসটি যথারীতিভাবে সরাসরি বিএনপির বিপক্ষে চলে গিয়েছে। সেটা নিয়ে সেদিন বেশ গরম একটা পরিস্থিতি ছিল ফেসবুকে, এবং উত্তপ্ত পরিস্থিতিতে মনে হচ্ছিল যে সম্পর্ক বুঝে আরো খারাপ হবে এবং দূরত্ব বুঝে আরো বাড়বে, কিন্তু সেটা ঘটেনি। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে এবং অবশ্যই বিএনপি ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। কিন্তু দেখেন, যখন এই সমস্যাটা তৈরি হয়েছে তখন কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে। তো সেই মুহূর্তে কিন্তু আবার একটা ঐক্যের দরকার ছিল, কিন্তু নাহিদ ইসলাম যে তার পজিশনে ঠিক আছেন সেটার জন্য তারও সাপোর্ট দরকার ছিল। সেখানে সার্জিজ আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, নাহিদের পাশে কিন্তু ছিল। এখন দিন শেষে সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে, বর্তমান যারা বাংলাদেশে আছেন সবাই বাংলাদেশের পক্ষের মানুষ, এবং তাদের ভিতরে ঐক্য অবশ্যই দরকার। সেক্ষেত্রে দেখেন, নাহিদ ইসলামের স্ট্যাটাসের পরপর আসিফ মাহমুদ কিন্তু বললেন যে আসলে ঐক্যের ছাড়া বিকল্প নেই। এখন এই যে নাহিদ ইসলামের ক্ষোভ, তারপরে অনেক সমালোচনা বিতর্ক, তারপরে আসলো আবার আসিফ মাহমুদ ঘটনায় উনি কিন্তু ঐক্যের কথা আবার বললেন, যেটাকে নাহিদ ইসলামও ডিনাই করেনি। এখন এই যে পুরো একটা ব্যাপার আগালো, এবং এটা কিন্তু একটা ফিনিশিং দরকার। দেখেন, ফিনিশার হিসেবে আগে আসলো কে? মাহফুজ আলম। মাহফুজ আলমকে নিয়ে কিন্তু এমনি অনেক বিতর্ক ছিল, পালনবাদ বা বিভিন্ন তাত্ত্বিক আলোচনায়, যেটা সাধারণ মানুষ আসলে বুঝতে পারে না। কিন্তু সেই মাহফুজ আলম কিন্তু এখন ইদানিং আমরা যেটা দেখছি যে ওই ধরনের খুব গুরুগম্ভীর তাত্ত্বিক আলোচনা থেকে সরে এসে উনি কিন্তু আসলে জনসাধারণের ভাষায় কথা বলছেন, আমজনতার ভাষায় কথা বলছেন। উনি কিন্তু সেখানে স্পষ্ট করলেন বা ফিনিশিং লাইন টানলেন, সেটা হচ্ছে যে ফেসিবাদ বিরোধী যত শক্তি আছে, বিশেষ করে বিএনপি জামাত, সবাইকে নিয়ে আসলে ওনার রাজনীতি করবেন, কিন্তু সেখানে ফেসিবাদের পক্ষের শক্তির কোনো জায়গায় নেই, এবং সেটা নির্বাচনের জায়গা নেই। এইখানে একটা জিনিস খেয়াল করেন, মাহফুজ আলম কিন্তু এইবারের যে ঘটনা, এবং যেটা অনেক দূর গড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং যেটা রাজনৈতিক পরিবেশকে আরো বাজে দিকে ঠেলে দিতে পারতো, সেখানে ফিনিশার হিসাবে কিন্তু মাহফুজ আলম এসেছেন। এগুলো সবই একটার পর একটা ন্যাচারাল হয়েছে, বিষয়টা এরকম না। অবশ্যই সেটা পরিকল্পনার অংশ, এবং সেটা তাদের রাজনৈতিক পরিপক্কতা আছে সেটারই প্রমাণ বহন করে। তো এই জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ, এবং বিএনপিতে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আমার জায়গাটা হচ্ছে যে দেখেন, মাহফুজ আলম কিন্তু এখানেও ফিনিশার হিসেবে আছেন। তার মানে তাদের ভিতরে একটা বোঝাপড়া এবং আস্থার জায়গা আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র নেতাদের এই যে ঐক্য, সেটা যদি থাকে তখন তারা অবশ্যই বৃহৎ ঐক্যের দিকে যেতে পারবেন। হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, মাহফুজ, এদিকে হচ্ছে নাহিদ ইসলাম, ওনাদের ভিতরে আরো যারা আছেন, ওনাদের ভিতরে যদি বাস্তবিকভাবে শক্ত ঐক্য না হয়, তাহলে বৃহৎ ঐক্যের দিকে ওনারা যেতে পারবেন না। এবং সেই ঐক্যের দিকে যে ওনারা যাচ্ছেন, মাহফুজ আলমরা সাথে আছেন, মাহফুজ আলমরা জনতার ভাষায় কথা বলতে শুরু করছেন, এটা একটা ভালো সিগন্যাল যে মাহফুজ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে গণমানুষের দল হয়ে ক্রমেই গণমানুষের দল হিসেবে আবির্ভূত হচ্ছে। এবং এটা বাংলাদেশের যে কোনো সভ্য রাজনৈতিক দলের জন্য এটা অবশ্যই ভালো। এবং মাহফুজ আলমকেও আমি আসলে অভিনন্দন জানাই, উনি যে জনতার কাতারে নেমে আসছেন সেজন্য।